মহিলা মা বোনেরা, আপনারা যারা আগামীকাল আশুরা রোজা রাখবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আশুরার রোজা কয়টি রাখবেন, আশুরার রোজার নিয়ত কি, রোজা রেখে কি কি ভুল করলে রোজা কবুল হবে না, রোজা রেখে কি কি নফল নামাজ পড়বেন, কি কি জিকির করবেন, কোন আমলগুলো করবেন, কোন দোয়াগুলো পড়বেন, ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত সারাদিন আপনারা কিভাবে কাটাবেন, সম্পূর্ণ নিয়ম কানুন বলে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ বুধবার ভোর রাতে আপনারা সেহরি খাবেন। বুধবার ভোর রাতে সেহরি খেয়ে আগামীকাল বৃহস্পতিবার আপনারা আশুরার রোজা রাখবেন। আবার বৃহস্পতিবার ভোর রাতে সেহরি খেয়ে এর পরের দিন আপনারা শুক্রবার আশুরার রোজা রাখবেন। আশুরার দিন 10 মুহররম, কিন্তু আশুরার রোজা রাখতে হয় 2টি, কেননা ইহুদিরাও 10 মুহররম আশুরার দিন রোজা রাখে। তাই ইহুদিদের বিরোধিতা করার জন্য নবীজি বলেছেন, এজন্য আমরা আশুরার 2টি রোজা রাখব, 9 মুহররম, 10 মুহররম। তো আমরা যখন ভোর রাতে সেহরি খেতে উঠব, আমরা নিয়ত করব কিভাবে শুনেন। আপনি ভোর রাতে যখন সেহরি খেতে উঠবেন, সেহরি খেয়ে আপনি নিয়ত করবেন যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আগামীকাল আশুরার আগের দিনের একদিন রোজা রাখার নিয়ত করলাম। তো এভাবে নিয়ত করে নেবেন। আপনি যখন রোজা রাখবেন, রোজা রেখে জবান হেফাজত করবেন, জবানের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, চোখের হেফাজত করবেন, চোখের যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, হাতের যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। যদি আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, রোজার আদব রক্ষা করতে পারেন, ওই রোজা দ্বারা আপনি আল্লাহকে সন্তুষ্টি করতে পারবেন। ওই রোজা অবস্থায় যা দোয়া করবেন আল্লাহ তাই কবুল করবেন, এমনটা হাদিসের মধ্যে রয়েছে। তো পবিত্র আশুরা রোজা রেখে আপনারা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনি যখন ভোর রাতে সেহরি খেতে উঠবেন, তখন আপনি উত্তম রূপে ওযু করে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। আমরা তো সেহরি খেতে উঠবই, তো ওই সময় আমরা 2 রাকাত নামাজ আদায় করলে কি হয়, কতই না উত্তম হবে। ওই তাহাজ্জুদ নামাজের সময়ে আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে ডাকতে থাকেন, ও আমার বান্দা বান্দিরা রে, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। ওই তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা ডাকতে থাকেন, ও আমার বান্দা বান্দিরা রে, কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের বিপদ দূর করে দেব। আল্লাহ ডাকতে থাকেন, ও দুনিয়াবাসী কে আছো হতাশাগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদের হতাশা দূর করে দেব। কে অভাবী, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের অভাব দূর করে দেব। আমাকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দেব। দোয়া করো, দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখেন, আল্লাহ স্বয়ং আমাদেরকে ডাকেন তাহাজ্জুদ নামাজের সময়ে আমাদের হাজত পূরণ করার জন্য, অথচ আমরা গুরুত্ব দেই না, আমরা ঘুমাইয়া থাকি। তো আমরা তো ভোর রাতে উঠবো সেহরি খেতে,
ও মহিলা মা বোনেরা, ওই সময় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহকে ডাকুন, আল্লাহকে স্মরণ করুন। আল্লাহ আপনার সকল সমস্যার সমাধান করবেন, সকল দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তো তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। নিয়ত করে তারপরে আপনি হাত নামিয়ে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন। সানা পড়ার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার পড়বেন। তো এভাবে আপনি কেরাত পড়বেন, রুকু দিবেন, সেজদা দিবেন, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। তারপরে আপনি আবার আল্লাহু আকবার বলে সেজদা দিবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পড়ার পরে প্রতি সেজদায় আপনি দোয়া করবেন। তো এভাবে আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে নেবেন। আজ বুধবার ভোর রাতে সেহরি খেতে উঠে উত্তম রুজু করে ইনশাআল্লাহ 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আপনি কিছুক্ষণ জিকির করবেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এভাবে আপনি জিকির করবেন কিছুক্ষণ। তারপরে সূরা ইখলাস 3 বার পড়বেন, সম্পূর্ণ কোরআন খতম করার সওয়াব পাবেন। তারপরে দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দুরূদ ইব্রাহিম পড়বেন 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ কেন পড়বেন? কারণ দুরূদ না পড়লে আল্লাহ দোয়া কবুল করে না, আমল কবুল করে না। জমিনের মধ্য থেকে উঠে না আকাশ পর্যন্ত, জমিন এবং আসমানের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। তো আমাদের উচিত হবে দুরূদ শরীফ পড়া মহব্বতের সাথে, সম্মানের সাথে। তো দুরূদ শরীফ পড়ার পরে আপনি আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন কিছুক্ষণ, যদি সম্ভব হয় 100 বার পড়বেন। তো তারপরে আপনি একটি ইসমে আজম পরে দোয়া করবেন। ওই তাহাজ্জুদ নামাজের সময়ে আল্লাহর কাছে মন প্রজার করে চাইবেন। ওই সময় আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। যদি চাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই আল্লাহ আপনাকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভোর রাতে সেহরি খেতে ওঠার সময়, ওই গুরুত্বপূর্ণ সময় উত্তম রুজু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। তো ও মহিলা মা বোনেরা, আপনি আশুরা রোজা রেখে ফজরের নামাজ আদায় করার পরে আপনারা 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন। নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করার নিয়ত করলাম। এই নামাজ পড়বেন কখন? সূর্য উদিত হওয়ার 15 মিনিট পর অথবা 10 মিনিট পর। সূর্য উদিত হওয়ার 15 মিনিট পর অথবা 10 মিনিট পর। আশা করি বুঝতে পেরেছেন। 2 রাকাত আদায় করবেন। নামাজ পড়লে কী লাভ? হজ আদায় করার সওয়াব এবং উমরা আদায় করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। ও মহিলা মা বোনেরা, আপনারা কি চান না আল্লাহ আপনাদের আমল নামায়
হজ ও ওমরা সওয়াব দান করুক। তাহলে এই আশুরার দিনে রোজা রাখা অবস্থায় আপনারা সূর্য উদিত হওয়ার 15 মিনিট পরে 2 রাকাত ইশরাকে নামাজ পড়ুন। আবারও নিয়তটি বলে দিচ্ছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত ইশরাকে নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে আপনি যে কোনো সূরা দিয়ে 2 রাকাত ইশরাকে নামাজ আদায় করে নেবেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, তাড়াহুড়ো করা যাবে না। রুকু সেজদা সুন্দরভাবে আদায় করতে হবে। সেজদার মধ্যে দোয়া করবেন। আপনি যখনই নফল নামাজ পড়বেন সেজদার মধ্যে অবশ্যই দোয়া করবেন সেজদা তাসবিহ পড়ার পরে। প্রিয়দিনী ভাই বোনেরা, তো 2 রাকাত ইশরাকে নামাজ পড়ে আপনি কিছুক্ষণ জিকির করবেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে আপনি দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন, ইসমে আজম পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর দোয়া করবেন। আরও অনেক দোয়া আমল আছে, চাইলে পড়তে পারেন। তো তারপরে আপনি সারাদিনে যখন সুযোগ পাবেন নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময়ে 2 রাকাত তওবার নামাজ পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 রাকাত তওবার নামাজ পড়লে জীবনের যৌবনের সগীরা কবিরা জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ও মহিলা মা বোনেরা, আশুরা রোজা রেখে গুনাহ থেকে বেঁচে থেকে 2 রাকাত তওবার নামাজ পড়ুন। নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তওবার নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। নিয়ত করে যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তবে নামাজ পড়তে হবে খুশুগুদুর সাথে। সেজদার মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। সেজদা তাসবিহ পড়ার পরে পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো এইভাবে 2 রাকাত তওবার নামাজ পড়ার পরে আবারও কিছুক্ষণ জিকির করবেন, ইস্তিগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আবার দোয়া করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এভাবে আপনি আশুরার দিন কাটাবেন। 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। এই বিশেষ 2 রাকাত নামাজ নবীজি সবসময় পড়তেন। যখন বিশেষ কিছুর প্রয়োজন হতো, বিশেষ উদ্দেশ্য থাকতো, আমার নবীজি উত্তম রুজু করে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তেন। নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। অনেকে কঠিন মনে করেন, কোনো কঠিন নয়। তো 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে আবার জিকির করবেন। কিছুক্ষণ জিকির করার পরে, কিছুক্ষণ দুরূদ শরীফ পড়ার পরে, কিছুক্ষণ তওবা ইস্তিগফার পড়ার পরে, ও মহিলা মা বোনেরা, আপনারা দোয়া করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। কার জন্য জানি এই মুহররম মাস জীবনের শেষ মুহররম মাস হয়ে যায়। এ শুহাদায়ে কারবালার মাসে কারবালার ঘটনা স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করুন। প্রিয়দিনী ভাই বোনেরা, সকলের জন্য দোয়া করবেন। আমরা অনেকে বিপদগ্রস্ত, আল্লাহ যেন আমাদের বিপদ আপদ দূর করে। সকলের জন্য দোয়া করবেন। অনেকে অসুস্থ, আল্লাহ যেন সবাইকে সুস্থতার জীবন দান করে। অনেকে বিপদগ্রস্ত, সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ বিপদ থেকে হেফাজত করে। তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। তো অজু যখন করবেন, অজু করার পর যদি সম্ভব হয় 2 রাকাত সলাতুল অজুর নামাজ আদায় করবেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। বিশেষ করে যখন আপনি ইফতার করবেন, ইফতার করার পূর্বে দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতার সামনে রেখে আমার উম্মত যখন দোয়া করবে, আল্লাহ সেই দোয়া কখনো ফেরত দিবে না। সুবহানাল্লাহ। ওই সময় আমরা অবহেলা করি, গুরুত্ব দেই না। ও মহিলা মা বোনেরা, ইফতার সামনে রেখে কিছুক্ষণ জিকির করবেন, তওবা পড়বেন, ইস্তিগফার পড়বেন, দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, তারপরে ইফতার করবেন বিসমিল্লাহ বলে। তো ইফতার করার পরে মাগরিবের নামাজ পড়ার পরে আপনারা 2 রাকাত করে আওয়াবিন নামাজ আদায় করবেন। নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত আওয়াবিন নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। প্রতি 2 রাকাত পরপর সালাম ফিরাবেন, সেজদায় দোয়া করবেন,
আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তো 6 রাকাত নামাজ পড়বেন কেন? এই 6 রাকাত নামাজ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 12 বৎসর নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ গো, তুমি আমাদের সবাইকে এই 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ার তৌফিক দান করো, আমিন। তো এশার নামাজের সময় হলে এশার নামাজ পড়বেন। এশার নামাজের পরে আপনি কিছুক্ষণ দুরূদ শরীফ পড়ে, ইস্তিগফার পড়ে, তওবা পড়ে, আপনি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে সূরা ইখলাস পড়ে আপনি যদি সম্ভব হয় 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। মনে রাখবেন, নির্দিষ্ট কোনো নামাজ নেই, কোরআন ও হাদিসে বর্ণিত কোনো নির্দিষ্ট নামাজ নেই। তবে যে নামাজের গুলো কথা বলেছি এগুলো হাদিসে বর্ণিত নামাজ, পড়তে পারেন। নফল নামাজ পড়লে সওয়াব আছে। তো এভাবে যদি আপনি আশুরার দিন কাটাতে পারেন, আশুরা রোজা রেখে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে, আপনার সকল সমস্যা সমাধান আল্লাহ তাআলা করে দিবেন। তো আমি মনে করি আপনি নিজেও নামাজ পড়বেন, রোজা রাখবেন, আপনার পরিবারের সবাইকে উৎসাহিত করবেন। যদি আশুরা রোজা রাখেন, বিগত 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। রোজা রাখা অবস্থায় মৃত্যু হলে জান্নাতি। রোজা রাখা অবস্থায় বান্দার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হতেই থাকে। নফল রোজা রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নেই। তবে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো আশুরা রোজা ছেড়ে দেননি। অত্যন্ত দামি নফল রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।